হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ দুপুর, জুম্মা মুবারক। আজকে ফ্রাইডেতে স্পেশালি করেছি চুই গোশ, একদম ঝাল ঝাল আর স্পাইসি। সাথে হচ্ছে একটা বিশাল বড় ক্যাপসিকাম মরিচ, যেটা হচ্ছে উপরের পাট মিষ্টি, নিচের পাটটা হচ্ছে ঝাল ঝাল। সাথে পাতাকপি ভাজি, আর এটা হচ্ছে একটা শাক ভাজি, শাকটার নাম আমার আসলে মনে নাই। শাক ভাজিটা আম্মু করছে, গরুর মাংস এবং হচ্ছে পাতাকপি ভাজি এইটা হচ্ছে আমি করছি। ফার্স্টে হচ্ছে ভাইপনি নিব হচ্ছে শাক দিয়ে, আর আমার পাশে হচ্ছে নাফিসা বুড়ি খাওয়া দাওয়া করতেছে। যাক, আজকে একটু খাওয়া দাওয়ার ভিডিওতে নাফিসাকে একটু দেখাই দিলাম। প্রথম ভাইপটাই নিয়ে নেব হচ্ছে শাক দিয়ে। আমি কিন্তু শাক প্রচুর পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। যদিও একটু ঝাল ঝাল করে রান্না করা হয় শাক ভাজিটা, তাহলে তো পারফেক্টভাবে একদম জমে যায়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। শাক দেখা কমপ্লিট করে এখন হচ্ছে আমি পাতাকপি ভাজি দিয়ে খাবো। আর পাতাকপি ভাজিটা না আমার আসলে অত বেশি পছন্দ নয়, জন্য অল্প একটু নিছি। বাট শাকটা অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। এমনিও মার হাতের সব রান্নায় না একটা স্পেশাল আলাদা স্বাদ থাকে, এটা আমি বরাবরই বলি। এখন হচ্ছে একটু ক্যাপসিকাম মরিচ দিয়ে দেন নিব। আলহামদুলিল্লাহ, ক্যাপসিকাম মরিচ দিয়ে আর বাঁধাকপি দিয়ে একসাথে একটা ভাইব যখন নিলাম না, অনেক বেশি মজা লাগলো। একবারে লাস্ট ভাইবটা হচ্ছে আমি গরুর মাংস দিয়ে নিব, আর চুই গোশ রান্না করছি। আমাদের যশোর খুলনার ওইদিকে কিন্তু চুই গোশটা খুব ফেমাস। যেহেতু আমি যশোরের মেয়ে, সো আমার তো একটা আলাদা পছন্দ থাকবেই চুই গোশের উপরে। চুই গোশটা হচ্ছে আমাদের সব থেকে স্পেশাল একটা আইটেম থাকে। মাংসটা অনেক সুন্দরভাবে কুক হয়েছে ভিতর থেকে, একদম পারফেক্টভাবে, অনেক টেস্ট হয়েছে। আর চুই গোশের রান্নাটা এই মশলার আলাদা একটা হচ্ছে স্পাইসি থাকে এবং একটা ঘ্রাণ থাকে, একটা আলাদা স্বাদ থাকে। আর মাংসকে হচ্ছে দ্বিগুণ স্বাদ বাড়ায় দেয়। এই জন্যই হচ্ছে চুই গোশটা আমাদের মাংসের ভিতরে দিলে অনেক বেশি টেস্ট লাগে। যেমন সিলেটের স্বাদ করা আর যশোর খুলনার হচ্ছে চুই গোশ। এখন হচ্ছে একটু চুই গোশটা খাবো। আলহামদুলিল্লাহ। আজকে ফ্রাইডে স্পেশালে কে কী দিয়ে খাওয়া দাওয়া করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।